তো হ্যালো ফ্রেন্ডস, কাল রাতে আমি ধুরন্ধর 2 দ্বিতীয়বার দেখলাম। আর দ্বিতীয়বার দেখার পর আমার ওপিনিয়ন চেঞ্জ হয়ে গেল। কিন্তু সত্যি কথা বলতে কি, ফার্স্ট ডে শো আর কালকে শো এর মধ্যে অনেক কিছু বদলে দেওয়া হয়েছে। তার আগে একটা কথা বলি, আজকাল মানুষ উইকডেতে সিনেমা দেখতে আসছে যেন কোনো পরীক্ষা দিতে আসছে। দেখো, ট্রেন্ডে থাকা আর ট্রেন্ড এনজয় করা দুটোর মধ্যে তফাৎ আছে। সিনেমা এনজয় করার জিনিস, টাস্ক মনে করে দেখতে আসলে মজা পাবে না। এবার আসি আসল কথায়, সিনেমায় কি কি চেঞ্জ করা হয়েছে। ভাই, এটা তো জাস্ট একটা স্ক্যাম। যারা পেড প্রিভিউ বা ফার্স্ট ডে দেখেছে তারা তো অমৃত পেয়েছে। কাল গিয়ে দেখলাম সিনেমার সেই সিগনেচার গালিগালাজগুলো এমন ভাবে মিউট করেছে যে পুরো ভাইবটাই নষ্ট হয়ে গেছে। সঞ্জয় দত্ত আর রণবীরের সেই পাওয়ারফুল ডায়লগগুলোর 12টা বাজিয়ে দিয়েছে সিবিএফ। আরেকটা চেঞ্জ হলো, ইন্টারভেলের সময় যে ক্যামেরাম্যানকে আয়নায় দেখা যাচ্ছিল, যেটা টুইটারে ভাইরাল হয়েছিল, সেটাকে ট্রিম করে বাদ দেওয়া হয়েছে। টেকনিক্যাল ভুল হয়তো ঠিক হয়েছে, কিন্তু সিনেমার ওই ফিলটা কোথাও যেন কমে গেছে। রণবীর যখন শুরুতে AK-47 নিয়ে বেরিয়ে আসে, আমার মনে হয় সেখানে টাইটেল কার্ড দেওয়া উচিত ছিল। আদিত্য ধর সাইলেন্স নিয়ে খেলতে জানেন, যেমনটা পার্ট 1-এ অর্জুন রামপালের ইন্টারভেল সিনের সময় ছিল। আদিত্য ধর সিনেমাটিকে অহেতুক স্লো মোশন বা লাউড BGM দিয়ে ভরিয়ে দেননি, বরং খুব ন্যাচুরাল রেখেছেন, যার জন্য ওনাকে হ্যাটস অফ। পার্ট 1-এ অক্ষয় খান্না বা রহমানটাকে যে লেভেলে পর্দা কাঁপিয়েছিল, পার্ট 2-তে রণবীর সিং সেটা একাই টেনে নিয়ে গেছে। রণবীরের বন্ধু রিজওয়ানের মতো ছোট ক্যারেক্টার গুলোরও বডি ট্রান্সফরমেশন দেখলে মাথা ঘুরে যায়। মোদ্দা কথা হলো, ধুরন্ধরের নেশা চট করে নামবে না। ভবিষ্যতে যে কোনো বড় সিনেমা এলেই মানুষ এটাকে মাপকাঠি হিসেবে ধরবে। তো তোমরা যারা সেকেন্ড টাইম দেখলে, তোমাদের কি মনে হলো কমেন্টে জানাও। আর হ্যাঁ, এবার লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।